হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডিপয়ে স্বাগতম। আমাদের পাইথন কোর্সটির আগের ভিডিওতে আমরা পাইথনের অ্যারিথমেটিক অপারেটরগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং এগুলো কিভাবে কাজ করে এই কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করেছিলাম। আজকের ভিডিওতে আমরা রিলেশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটর নিয়ে আলোচনা করব। তার আগে প্রথমে আমরা বুলিয়ান ডেটা টাইপ কি তা বোঝার চেষ্টা করব এবং তারপর আমরা দেখব যে পাইথনে কি রিলেশনাল অপারেটর রয়েছে এবং লজিক্যাল অপারেটর রয়েছে এবং বুলিয়ান ভ্যালুর সাথে বা বুলিয়ান ডেটা টাইপের সাথে এর সম্পর্ক কি। এবং আমরা তারপর কিছু এক্সাম্পল দেখব এবং লাস্টে আপনাদের জন্য একটি অ্যাসাইনমেন্ট থাকবে যাতে আপনারা এই কনসেপ্টগুলোকে আরও ক্লিয়ার করে নিতে পারেন। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে বুলিয়ান ডেটা টাইপ কি। বুলিয়ান ডেটা টাইপসের দুটি ভ্যালু রয়েছে, একটি হচ্ছে ট্রু আর একটি হচ্ছে ফলস। অর্থাৎ আমরা কোনো কিছু রেজাল্টকে যদি ট্রু অথবা ফলস এই দুটি যে কোনো একটি ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা বুলিয়ান ডেটা টাইপ ব্যবহার করে থাকি। যেমন দুটি ভ্যালু বা এক্সপ্রেশনের মধ্যে কম্পেয়ার করার জন্য অথবা কোনো একটি শর্ত বা কন্ডিশন ট্রু না ফলস সেটি বের করার জন্য আমরা বুলিয়ান ভ্যালু ব্যবহার করে থাকি। এছাড়া একটি লুপকে কন্ট্রোল করার জন্য যেমন ফর লুপ, হোয়াইল লুপ ইত্যাদি, অর্থাৎ একটি লুপ কতক্ষণ রান করবে তা নির্ধারণ করার জন্য আমরা লুপে বিভিন্ন কন্ডিশন দিয়ে থাকি, যার রেজাল্ট যদি ট্রু হয় তাহলে লুপটি চলতে থাকবে আর যদি ফলস হয় তাহলে লুপ থেকে বের হয়ে আসবে। এ ধরনের কন্ট্রোল স্ট্রাকচারে বুলিয়ান ডেটা আমরা ইউজ করে থাকি। সো এই সকল ফাংশনালিটির জন্য আমরা বুলিয়ান ডেটা টাইপস বা বুলিয়ান ভ্যালু ব্যবহার করে থাকি। আর পাইথনে বুলিয়ান ডেটা টাইপ ডিরাইভ হয়েছে ইন্টিজার থেকে, অর্থাৎ ইন্ট টাইপ থেকে, এবং ট্রু এর ইন্টিজার ভ্যালু হচ্ছে 1 আর ফলসের ইন্টিজার ভ্যালু হচ্ছে 0। আমরা এই কনসেপ্টগুলো এক্সাম্পলের মাধ্যমে সামনে আরও ক্লিয়ার করব। এখন আমরা দেখি যে পাইথনে কি রিলেশনাল অপারেটর রয়েছে এবং এগুলো কি কাজে লাগে। রিলেশনাল অপারেটরগুলো হচ্ছে বাইনারি অপারেটর, অর্থাৎ সবসময় দুটি ভ্যালু বা অপারেন্টের উপরে কাজ করে এবং আমরা রিলেশনাল অপারেটর ব্যবহার করে থাকি দুটি অপারেন্টের মধ্যে কম্পেয়ার করার জন্য। এজন্য এই অপারেটরগুলোকে কম্পারিজন অপারেটরও বলা হয়ে থাকে। রিলেশনাল অপারেটরের মাধ্যমে আমরা যে রেজাল্টটা পাই তা একটি বুলিয়ান ভ্যালু হয়ে থাকে, অর্থাৎ ট্রু অথবা ফলস এর যে কোনো একটি হয়ে থাকে। যেমন আমরা এক্স এবং ওয়াই এর ভ্যালু সমান কিনা বের করতে চাই তাহলে আমরা ইকুয়াল টু সাইন এই রিলেশনাল অপারেটরের মাধ্যমে বের করতে পারি। সাপোজ এক্স ইকুয়াল টু যদি 4 হয় এবং ওয়াই ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে আমরা যদি এখন কম্পেয়ার করি এক্স ইকুয়াল টু ওয়াই কিনা, তাহলে প্রিন্ট ফাংশনের মাধ্যমে যদি আমরা এটাকে প্রিন্ট করি এই রেজাল্টটাকে, তাহলে আমরা আউটপুট হিসেবে কি পাবো? আমরা পাবো ফলস, কারণ এক্স এবং ওয়াই এই ক্ষেত্রে সমান না। ঠিক তেমনি আরও রিলেশনাল অপারেটর রয়েছে, যেমন নট ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল টু, তারপর লেস দেন অর ইকুয়াল টু। সো এগুলোর প্রত্যেকটি আমরা এক্সাম্পল সামনে দেখব। তাহলে আশা করি আমরা রিলেশনাল অপারেটর কি তা বুঝতে পারলাম যে রিলেশনাল অপারেটরের মাধ্যমে আমরা দুটি ভ্যালু বা অপারেন্টের মধ্যে কম্পেয়ার করতে পারি এবং আমরা আউটপুট হিসেবে কি পাই? আমরা একটি বুলিয়ান ভ্যালু পাই, অর্থাৎ ট্রু অথবা ফলস। এখন আমরা বোঝার চেষ্টা করি যে লজিক্যাল অপারেটর কি। লজিক্যাল অপারেটর আমরা ইউজ করে থাকি কোনো কন্ডিশন বা কন্ডিশনাল স্টেটমেন্টের সাথে, এবং লজিক্যাল অপারেটর দ্বারা আমরা মাল্টিপল কন্ডিশনকে কম্বাইন করতে পারি এবং এক্ষেত্রেও আমরা রেজাল্ট বা রিটার্ন ভ্যালু হিসেবে পাই একটি বুলিয়ান ভ্যালু। পাইথনে টোটাল 3টি লজিক্যাল অপারেটর রয়েছে। এই লজিক্যাল অপারেটরগুলোকে বুলিয়ান অপারেটরও বলা হয়ে থাকে এবং এই 3টি অপারেটর হচ্ছে অ্যান্ড, অর এবং নট। এর মধ্যে অ্যান্ড এবং অর হচ্ছে বাইনারি অপারেটর, অর্থাৎ দুটি অপারেন্টের উপর কাজ করে, আর নট হচ্ছে ইউনারি অপারেটর, অর্থাৎ নট শুধুমাত্র একটি অপারেন্টের উপর কাজ করে। সাপোজ আমরা ধরলাম যে এক্স একটি কন্ডিশন বা আমরা বলতে পারি একটি অপারেন্ট, আর ওয়াই হচ্ছে আরেকটি কন্ডিশন বা অপারেন্ট। এখন অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে যদি এক্স এবং ওয়াই এই দুটি অপারেন্টের ভ্যালু যদি ট্রু হয় তখনই এটি রিটার্ন করবে ট্রু, আর অন্য সব ক্ষেত্রে রিটার্ন করবে ফলস। আর অরের ক্ষেত্রে এক্স এবং ওয়াইয়ের মধ্যে যে কোনো একটি ভ্যালু যদি আমরা ট্রু পাই তাহলেই আমরা রেজাল্ট পাবো ট্রু, আর অন্য ক্ষেত্রে অর্থাৎ যখন দুটার ভ্যালু ফলস হবে তখন আমরা পাবো ফলস। আর নটের ক্ষেত্রে যেহেতু এটি শুধু একটি অপারেন্টের উপর কাজ করে, তাই সাপোজ এক্ষেত্রে আমরা ধরলাম এক্স। সো এক্স অপারেন্টের ভ্যালু যদি ট্রু হয় তাহলে এর নট করলে আমরা পাবো ফলস, আর যদি এক্স এর ভ্যালু হয় ফলস তাহলে আমরা পাবো ট্রু, অর্থাৎ জাস্ট রেজাল্টটা ইনভার্ট হবে। এখন আমরা এই প্রতিটি কনসেপ্টকে এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। এখন আমরা রিলেশন অপারেটরগুলোর আমরা কিছু এক্সাম্পল দেখব এবং এই কনসেপ্টগুলোকে আমরা বোঝার চেষ্টা করব। সো সাপোজ আমরা এক্স ইকুয়াল টু 5 নিয়েছি এবং ওয়াই ইকুয়াল টু নিয়েছি 4। সো আমাদের এইখানে আমরা প্রিন্ট করছি সব রিলেশন অপারেটর দিয়ে আমাদের কি রেজাল্ট আসতে পারে। সো এই ক্ষেত্রে আমাদের কি আসা উচিত? আমাদের যেহেতু 5 এবং 4 সমান না, সো আমাদের এখানে কি আসা উচিত? ফলস আসা উচিত, তাই না? এবং এখানে কি হবে? যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এক্স এবং ওয়াই আমাদের সমান না, সো যেহেতু আমরা নট ইকুয়াল টু দিয়েছি, সো তার মানে এটা আমাদের ট্রু হচ্ছে। সো আমরা এখানে ট্রু লিখব। সো তার মানে আমাদের এক্স এবং ওয়াই এর মান যেহেতু সমান না, সো আমরা পাবো এখানে ট্রু। তারপর এখানে
কি হবে, আমাদের 5 হচ্ছে 4 এর থেকে বড়। সো এই কন্ডিশনটা কিন্তু ট্রু হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এটা ট্রু হবে। ঠিক এই ক্ষেত্রে এটা হবে যে ফলস। এবং এই ক্ষেত্রে আমাদের কি হবে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই থেকে বড় অথবা সমান কিনা। সো যেহেতু এখানে বড়, সো আমাদের এই কন্ডিশন ট্রু হয়ে যাচ্ছে। সো আমরা এখানে ট্রু পাবো, এবং এখানে আমরা কিন্তু পাবো কি ফলস না ট্রু। সো এখানে যেহেতু আমাদের এক্স ওয়াই সমানও না এবং যেহেতু ছোটও না, সো এখানে আমরা পাবো ফলস। সো এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা কি পাচ্ছি, আমরা ঠিক একই রকম আউটপুট পাচ্ছি। অর্থাৎ ফার্স্টে আমরা পাচ্ছি ফলস, তারপরে দুইটা ট্রু, তারপরে ফলস, তারপর ট্রু, তারপর ফলস। তাহলে আমরা এরকমভাবে আমরা কন্ডিশন চেক করতে পারি এবং আমরা রেজাল্ট হিসেবে পাচ্ছি একটা বুলিয়ান নাম্বার। এখন আমরা একটু ডিপে যাই। সো এখন আমরা সাপোজ এক্স ইকুয়াল টু লিখলাম একটি এক্সপ্রেশন। সো আমি লিখলাম 4 + 5 ইজ গ্রেটার দেন 3। আরেকটা আমরা এক্সপ্রেশন লিখি y ইকুয়াল টু 2 + 3 ইকুয়াল টু 5। তাহলে এক্ষেত্রে আমাদের কি আসা উচিত? সো আমি যদি এটাকে আবার প্রিন্ট করি x এবং প্রিন্ট আমরা y করলাম, তাহলে আমাদের এখন কি আসবে? সো এখানে যেহেতু 5 + 4 হচ্ছে 9, সো 9 কিন্তু 3 থেকে বড়। সো আমাদের এখানে ট্রু আসবে। আর এই ক্ষেত্রে আমাদের কি আসবে? 5 ইকুয়াল টু কিন্তু 5 হচ্ছে, অর্থাৎ 2 + 3 হচ্ছে 5। সো এটা সমান কিন্তু আমাদের 5। সো আমাদের এটা কিন্তু কন্ডিশন ট্রু হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের দুটাই ট্রু আসতেছে, তাই না? সো আমরা যদি এটাকে রান করি, সো আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুইটা আমাদের ট্রু আসতেছে। ওকে, এখন আমরা আরেকটু ডিপে যাই। এখন আমরা প্রিন্ট করি সাপোজ এখানে যে আমরা এক্স এবং ওয়াই এর যে ভ্যালুটা পেয়েছি এটাকে নিয়ে এখন আমরা কাজ করব। সো এক্স গ্রেটার দেন ইকুয়াল টু আমি লিখলাম ওয়াই, এবং আমি এখানে প্রিন্ট করব এক্স প্লাস ওয়াই। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি আউটপুট আসবে? সো এখানে কিন্তু আমরা পাচ্ছি ট্রু। সো আমি এখানে লিখি ট্রু, এবং এখানে আমরা লিখলাম ট্রু, কারণ আমরা এখানে ট্রু পাচ্ছি এক্স এর ভ্যালু এবং এখানে পাচ্ছি আমরা ট্রু। তাহলে এখন আমাদের কি হবে? সো এখন কিন্তু ট্রু এর ভ্যালু মানে হচ্ছে কিন্তু 1, ঠিক এখানেও কিন্তু ওয়াই এর ভ্যালু আমরা 1 পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে ট্রু, কারণ আমাদের এখানে এই ইকুয়াল টু যেহেতু ট্রু এবং ট্রু দুটোই সমান, সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু ট্রু আসবে। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের ট্রু আসতেছে, কারণ কি? কারণ আমাদের এক্স এবং ওয়াই এর ভ্যালু কিন্তু সমান হচ্ছে। সো যেহেতু এখানে সমান অথবা গ্রেটার দেন হবে, সো সেক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন কিন্তু ট্রু হয়ে যাচ্ছে, অর্থাৎ ইকুয়াল টু সাইনটা ট্রু হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আমাদের আউটপুট আসবে ট্রু, এবং এখানে আমাদের কি আউটপুট আসবে তাহলে? সো এখানে কিন্তু আমরা এক্স প্লাস ওয়াইকে যোগ করতেছি। সো এখানে কিন্তু আমরা কোনো বুলিয়ান ভ্যালু পাবো না। ওকে, এটা হচ্ছে ইন্টারেস্টিং। এখন এখানে আমরা পাবো 2, কারণ আমরা জানি ট্রু এর ভ্যালু হচ্ছে 1 এবং এই ট্রু এর ভ্যালু হচ্ছে 1। সো দুটা 1 যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাই? 2। সো এখন আমরা দেখি আউটপুটটা কি আসে। সো আমি এগুলোকে একটু আমরা কমেন্ট করে দিই। সো আমি এখানে জাস্ট এটাকে সিঙ্গেল কোড দিয়ে আমি এটাকে কমেন্ট করে দিলাম। ওকে, সো এখন আমরা জাস্ট এই দুইটা ভ্যালু পাবো এবং এই দুইটা ভ্যালু পাবো। এখন আমরা জাস্ট এটাকে রান করি। সো এখানে আমাদের কিন্তু সবগুলো ভ্যালু ট্রু আসতেছে, এবং লাস্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ভ্যালু 2 আসতেছে, কারণ আমরা এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আমরা 1 1 যোগ করে যেটা পাচ্ছি সেটা আমাদের দেখাচ্ছে। তার মানে এখানে কিন্তু আমরা কোনো বুলিয়ান ভ্যালু পাচ্ছি না। যা আমরা যেটা বলেছিলাম যে বুলিয়ান হচ্ছে ডিরাইভড হয়েছে ইন্টিজার থেকে, অর্থাৎ ট্রু হচ্ছে 1 এবং ফলস হচ্ছে 0। এটাকে যদি আমরা টেস্ট করতে চাই, সো আমরা এই ফাংশনের মাধ্যমে দেখতে পারি যে বুলিয়ান ইন্টিজার থেকে ডিরাইভড হয়েছে কিনা। সেটার জন্য আমরা ইজ সাবক্লাস নামে একটা ফাংশন আছে যেটার মাধ্যমে আমরা বের করতে পারি এটা। সো এখানে হচ্ছে আমাদের বুল হচ্ছে আমাদের বুলিয়ান টাইপ, এবং আমাদের ইন্ট হচ্ছে আমাদের মেইন ক্লাস। সো এখান থেকে আমাদের বুলিয়ানটা ডিরাইভড হয়েছে। সো এখানে দেখবো আমরা রেজাল্ট হিসেবে পাবো ট্রু। সো এখানে আমাদের ট্রু পাবো। সো আমি এগুলোকে জাস্ট কমেন্ট করে দিই, ইনঅ্যাক্টিভ করে দিলাম। সো আমরা জাস্ট এখানে যদি এটাকে আমরা রান করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা এখানে ট্রু পাচ্ছি। ওকে, সো আমি জাস্ট এটাকে ক্লিয়ার করে নিই। সো এখানে যদি আমরা এটাকে এখন রান করি তাহলে আমরা পাবো ট্রু। এটাকে আমরা আরেকভাবে টেস্ট করতে পারি, যে সাপোজ এখানে আমরা জাস্ট লিখতে পারি ইন্ট ট্রু।
সো এটার কি রেজাল্ট আসে? সো এটা যদি আমরা রান করি তাহলে দেখবো যে আমরা 1 পাচ্ছি। তাহলে আমরা বুলিয়ানকে যদি ইন্টিজারে কনভার্ট করি তাহলে আমরা 1 পাচ্ছি। ঠিক একইভাবে যদি আমরা ফলসকে ইন্টিজারে কনভার্ট করি তাহলে আমরা পাবো কত? 0। তো আমরা পাচ্ছি 1 এবং ফলসের ভ্যালু পাচ্ছি আমরা 0। সো তাহলে এখানে আসতেছে 1 এবং এখানে আসতেছে আমাদের 0। তাহলে আমরা বুঝতে পারলাম যে বুলিয়ান টাইপ হচ্ছে ইন্টিজার থেকে ডিরাইভ করা। তাহলে আশা করি আমরা রিলেশনাল অপারেটর কি এবং এটা কিভাবে কাজ করে আমরা বুঝতে পারলাম। এখন আমরা লজিক্যাল অপারেটরগুলো বোঝার চেষ্টা করি। সাপোজ আমরা x ইকুয়াল টু ট্রু নিলাম এবং y আরেকটি ভেরিয়েবল নিলাম যার ভ্যালু আমরা দিলাম ফলস। এখন আমরা যদি প্রিন্ট করি x and y, print x or y আর প্রিন্ট নট x, ওকে, তাহলে আমাদের কি আউটপুট আসবে? এবং আমরা এটাও করি প্রিন্ট নট y। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি আসা উচিত? তাহলে এই ক্ষেত্রে আমাদের অবশ্যই বুলিয়ান একটি আউটপুট আসবে এবং অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে যদি দুটার ভ্যালুই ট্রু হয় তখনই আমরা শুধু ট্রু পাবো এবং বাকি ক্ষেত্রে আমরা পাবো ফলস। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু একটি ট্রু পাচ্ছি এবং আরেকটি হচ্ছে ফলস পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা আউটপুট হিসেবে কী পাবো? ফলস, কারণ আমাদের এখানে দুইটাই ট্রু না, একটা ফলস আছে একটা ট্রু আছে। সো এই ক্ষেত্রে আমাদের ফলস পাচ্ছি। ঠিক এই ক্ষেত্রে আমাদের কি ঘটবে? এখানে কিন্তু আমাদের যেহেতু x এবং y এর মধ্যে যে কোনো একটা যদি ট্রু পাই আমরা তাহলেই আমরা ট্রু পাবো। তাহলে এখানে আমাদের x ট্রু আছে, সো আমরা এখানে কিন্তু রেজাল্টটা ট্রু পেয়ে যাব, ওকে। এবং নটের ক্ষেত্রে কি ঘটবে? জাস্ট যে ভ্যালুটা থাকবে অর্থাৎ এখানে x হচ্ছে ট্রু, সেটা এখন ফলস হয়ে যাবে, ওকে, ফলস হয়ে যাবে। এবং y যেহেতু এখানে ফলস আছে সেটা ট্রু হয়ে যাবে, জাস্ট ইনভার্ট হবে। সো এটা এখন ট্রু হয়ে যাবে, ওকে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বুঝলাম? যে x এবং y যেহেতু একটি ট্রু একটি ফলস, সো এই জন্য আমাদের ফলস হয়ে যাচ্ছে, কারণ অ্যান্ডের ক্ষেত্রে অবশ্যই দুইটা ট্রু হলে তখনই ট্রু আসবে আর অন্য সব ক্ষেত্রেই ফলস আসবে। যেহেতু এখানে আমাদের একটি ফলস আছে, সো এখানে আমরা ফলস পাচ্ছি। আর অরের ক্ষেত্রে কি ঘটে? যদি যে কোনো একটা যদি ট্রু থাকে তাহলে আমরা ট্রু পেয়ে যাব। যেহেতু আমাদের এখানে x ট্রু, সো আমরা ট্রু পেয়ে যাচ্ছি। আর নটের ক্ষেত্রে জাস্ট ইনভার্ট হবে, অর্থাৎ এখানে x ছিল ট্রু, সো এটা ফলস হয়ে যাবে, আর y যেহেতু ফলস ছিল সেটা ট্রু হয়ে যাবে। সো এখন দেখি আমরা রান করি, তাহলে আমরা পাচ্ছি ফলস, তারপরে ট্রু, তারপরে ফলস, তারপরে ট্রু, ওকে। এখন আমরা সাপোজ x ইকুয়াল টু নিলাম 10 এবং y ইকুয়াল টু আমরা নিলাম 20 এবং আমরা একটি কন্ডিশনকে প্রিন্ট করি। সাপোজ আমরা লিখলাম x লেস দেন 5 and y লেস দেন 100, ওকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি আসা উচিত? এই ক্ষেত্রে আমাদের x হচ্ছে 10, 10 কিন্তু 5 থেকে ছোট না, আর y হচ্ছে 20, এটা কিন্তু ট্রু, কারণ 20 হচ্ছে 100 থেকে ছোট। কিন্তু এক্ষেত্রে আমাদের কি হবে? ফলস হবে, কারণ যেহেতু আমাদের একটি ফলস হয়ে গেছে, সো আমাদের এখানে ফলস আসবে, কারণ হচ্ছে 10 কিন্তু 5 থেকে ছোট না। সো এই কন্ডিশনটা আমাদের ফলস হয়ে গেছে, এই জন্য অ্যান্ড অপারেটরের জন্য আমাদের এখানে ফলস চলে আসবে। সো আমরা জাস্ট এটাকে ইনঅ্যাক্টিভ করে দিই এই কোডটাকে এবং আমরা এটাকে টেস্ট করি। সো এই ক্ষেত্রে তাহলে এখন যদি এটাকে রান করি আমরা, তাহলে আমরা পাবো ফলস, ওকে। সো ঠিক একইভাবে এখন যদি আমরা এটাকে অর করি, জাস্ট এটাকে আমরা অর করব, তাহলে আমাদের কি আসা উচিত? তাহলে যেহেতু আমাদের এই কন্ডিশনটা ট্রু, অর্থাৎ 20 কিন্তু 100 থেকে ছোট, সো এটা ফলস ছিল কিন্তু আমাদের এটা ট্রু হয়ে যাচ্ছে। তাহলে অরের ক্ষেত্রে আমাদের যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে আমাদের আউটপুট আসবে কি? ট্রু। সো এখন যদি আমরা এটাকে রান করি, সাপোজ আমরা এটাকে ক্লিয়ার করে নিই এবং এখন আমরা এটাকে রান করি, তাহলে আমরা পাচ্ছি ফলস এবং তারপর পাচ্ছি আমরা ট্রু। সো আমাদের আউটপুট ম্যাচ করছে। সো তাহলে আমরা বুঝতে পারলাম যে এই লজিক্যাল অপারেটরগুলো কিভাবে কাজ করে। এখন আমরা একটা এক্সাম্পল দেখব এবং এটাকে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব এবং আমরা একটা কন্ডিশনকে অ্যাপ্লাই করার চেষ্টা করব সেখানে, ওকে। এখন আমরা একটি রিয়েল লাইফ এক্সাম্পল দেখব। সাপোজ একটি মুভি থিয়েটারে কারা মুভি দেখতে পারবে, অর্থাৎ কারা মুভি দেখতে অ্যালাও, সেটির জন্য আমরা দুটি কন্ডিশন লিখব লজিক্যাল এবং রিলেশনাল অপারেটর ইউজ করে। প্রথম কন্ডিশনটি হলো
তাদেরকে মুভি দেখতে অ্যালাউ করা হবে যাদের বয়স 18 বছর বা 18 বছরের বেশি এবং যাদের কাছে মুভি টিকিট আছে। আর সেকেন্ড আরেকটি কন্ডিশন আমাদের লিখতে হবে, আমরা চেক করব যে কারা মুভি দেখতে অ্যালাউ না, অর্থাৎ কারা 18 বয়সের কম অথবা যাদের কাছে টিকিট নেই। সো এক্ষেত্রে আমরা দুটি ভেরিয়েবল ইউজ করতে পারি। একটি হচ্ছে এজ, যেখানে আমরা পার্সনটির বয়স কত তা স্টোর করব। আরেকটি হচ্ছে হ্যাজ টিকিট, যেটি হবে একটি বুলিয়ান ভ্যালু, অর্থাৎ এর ভ্যালু যদি ট্রু হয় তার মানে টিকিট আছে, আর যদি ফলস হয় তার মানে টিকিট নেই। ওকে, সো আশা করি আমাদের এই প্রবলেমটি আমরা বুঝতে পেরেছি। এক্ষেত্রে আমরা শুধু দুটি কন্ডিশনই লিখব। আমরা এই রিলেশনাল এবং লজিক্যাল অপারেটর ইউজ করে, কোনো এফ এলস বা এই জাতীয় কোনো কিছু আমরা ইউজ করব না। ওকে, তাহলে আমরা দেখি যে আমরা কিভাবে এটিকে সলভ করতে পারি। তাহলে প্রথমে আমরা দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি। একটি হচ্ছে এজ, যার ভ্যালু আমরা সাপোজ 18 আমরা লিখলাম, এবং আরেকটি হচ্ছে হ্যাজ টিকিট, যার ভ্যালু আমরা দিলাম ট্রু। ওকে, এখন আমরা কন্ডিশনে লিখব। সো আমাদের প্রথম কন্ডিশনটা কি, আমাদেরকে চেক করতে হবে যে ইফ দে আর 18 ইয়ার্স ওল্ড। ওকে, সো আমরা এখানে এই কন্ডিশনটা আমরা চেক করব। প্রথম আমরা চেক করব যে ইফ দে আর 18 ইয়ার্স ওল্ড অর ওল্ডার অ্যান্ড দে হ্যাভ এ মুভি টিকিট। সো এই ক্ষেত্রে সাপোজ আমি এটাকে একটা ভেরিয়েবল রাখি, ক্যান এন্টার মুভি। ওকে, সো এই ভেরিয়েবলে আমরা এখন চেক করব যে এজ আমাদের 18 থেকে বড় অথবা 18 সমান কিনা, তাই না? সো এটা আমরা ফার্স্টে এই কন্ডিশনটা লিখলাম, এবং আমাদের অবশ্যই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্ড আছে, তার মানে অবশ্যই আমাদেরকে আরেকটা জিনিস চেক করতে হবে যে তাদের কাছে মুভি টিকিট আছে কিনা। শুধু 18 ইয়ার্স ওল্ড হলেই হবে না, বা তার থেকে বেশি হলেই হবে না, আমাদেরকে দেখতে হবে যে অবশ্যই তার কাছে টিকিট আছে কিনা। তাহলে আমাদের হ্যাজ টিকিট, এই কন্ডিশনটা আমাদের লিখতে হবে। সো তার মানে আমরা এই ফুল কন্ডিশনের মাধ্যমে আমরা কিন্তু এই চেকটি আমরা করতে পারছি। সো যাদের এজ হচ্ছে 18 ইয়ার্স থেকে বড় অথবা তার সমান এবং যাদের টিকিট আছে তারাই হচ্ছে ক্যান এন্টার মুভি, অর্থাৎ তারাই কিন্তু মুভিটা দেখতে পারবে। সো এখানে আমরা জাস্ট এটিকে যদি প্রিন্ট করি তাহলে আমরা ক্যান এন্টার মুভি, এটা আমরা আউটপুটটা পাবো। ওকে, এবং আরেকটা আমাদের কন্ডিশন ছিল যে চেক, অর্থাৎ আমরা এখানে চেক করব কি, if the person is either younger than 18 years old or, এখানে কিন্তু or আছে, or doesn't have a movie ticket। ওকে, সো এই ক্ষেত্রে তাহলে আমরা এভাবে লিখতে পারি, cannot enter movie। এই ভেরিয়েবলে সাপোজ আমরা এই কন্ডিশনটাকে লিখব। সো যাদের এজ হচ্ছে 18 ইয়ার্স থেকে ছোট, অর এইখানে আমরা যদি হ্যাজ টিকিট লিখি তাহলে কি হবে, তাহলে কিন্তু আমাদের হচ্ছে না, এখানে আমাদের লিখতে হবে নট হ্যাজ টিকিট, অর্থাৎ যাদের কাছে টিকিট নাই। ওকে, সো এখানে আমাদের এই কন্ডিশনটা তখন আমাদের ফুলফিল হবে এই কন্ডিশনটাকে। ওকে, সো যাদের কাছে টিকিট নাই অথবা যারা 18 ইয়ার্সের থেকে ছোট তাদেরকে আমরা মুভি দেখতে দিব না। ওকে, সো এটাই হচ্ছে আমাদের ফুল মিনিং। সো এখানে আমাদের প্রিন্ট করবো আমরা ক্যান নট এন্টার মুভি। সো এই হচ্ছে আমাদের দুটি কন্ডিশন, আমরা জাস্ট সিম্পলি এটাকে দেখলাম, আমরা কিন্তু এখানে কোনো লজিক, কোনো ইফ এলস এগুলো কিন্তু আমরা ইউজ করিনি, আমরা জাস্ট এই কন্ডিশনটাকে আমরা লেখার চেষ্টা করলাম যে এই লজিক্যাল এবং রিলেশনাল অপারেটর ইউজ করে। সো এখন যদি আমরা এটাকে রান করি, সো আমি এটাকে ক্লিয়ার করে নিই, এবং এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা এখানে কি পাওয়া উচিত, আসলে আমাদের এই ভ্যালু অনুযায়ী যেহেতু আমাদের এজ হচ্ছে 18 এবং হ্যাজ টিকিট, তার মানে আমাদের এটা ট্রু হবে। সো সে মুভি দেখতে পারবে, আর এটার ক্ষেত্রে হবে ফলস, কারণ আমাদের এই ভ্যালুটা কিন্তু 18 থেকে ছোট না। সো আমাদের এটা হয়ে যাবে ফলস। সো আমরা যদি রান করি এখন, সো আমরা দেখতে পারবো যে আমাদের প্রথম ভ্যালুটা আসছে ট্রু, তারপরটা আমাদের আসছে ফলস। এখন সাপোজ আমরা 18 ইয়ার্স থেকে ছোট দিয়ে দিলাম, তাহলে কি হবে, সে কিন্তু মুভি দেখতে পারবে না, তাই না? সো এই ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের কিন্তু এইটা হয়ে যাবে তখন ফলস, কারণ সে 16 ইয়ার ওল্ড। সো এটা কিন্তু এই কন্ডিশনটা কিন্তু
তাদের ফলস হয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই ফুল কন্ডিশনটাই ফলস হয়ে যাবে, কারণ আমরা এখানে অ্যান্ড অপারেটর ইউজ করেছি। সো এখানে আমাদের ফলস আসবে, আর এইটা কিন্তু আমাদের ট্রু হয়ে যাবে, কারণ এই কন্ডিশনটা কিন্তু আমাদের ট্রু হচ্ছে। সো একটা ট্রু হলেই আমাদের কিন্তু এটা ট্রু হয়ে যাবে। সো সেক্ষেত্রে সে মুভি আসলে দেখতে পাচ্ছে না, তাই না? সো আমি এখানে জাস্ট এখানে রান করলাম, তাহলে এটা হয়ে গেল ফলস এবং এটা কিন্তু হয়ে গেল ট্রু। সো আশা করি আমরা বুঝতে পেরেছি এই কনসেপ্টটা, যে আমরা কিভাবে একটি কন্ডিশনকে চেক করতে পারি এভাবে। সো সামনে আমরা কিন্তু দেখব যে কিভাবে আমরা ইফ এলস এসব কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের মাধ্যমে আমরা এই চেকগুলো করতে পারি এবং আমরা একটি প্রবলেমকে সলভ করতে পারি। সো আশা করি আজকে আপনাদের এই লজিক্যাল এবং কন্ডিশনাল অপারেটর কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা এই কন্ডিশনগুলোকে জেনারেট করতে পারি এবং বিভিন্ন লজিক আমরা ক্রিয়েট করতে পারি, এই কনসেপ্টগুলো আজকে আমরা বোঝার চেষ্টা করলাম। এবং এখন আপনাদের জন্য একটি অ্যাসাইনমেন্ট থাকবে, ঠিক এরকমই একটি অ্যাসাইনমেন্ট, এবং আপনাদের এরকম কিছু কন্ডিশন আপনারা লেখার চেষ্টা করবেন। ওকে, আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে অনেকটা সেম, অর্থাৎ আপনাদের একটি অনলাইন এডুকেশন সার্ভিসকে আনঅথরাইজড অ্যাক্সেস থেকে রেস্ট্রিক্টেড করার জন্য দুটি লজিক লিখতে হবে, ঠিক একইভাবে, অর্থাৎ লজিক্যাল এবং কন্ডিশনাল অপারেটর ইউজ করে। এবং লজিক দুটি হচ্ছে, একটি লজিক আপনাদের লিখতে হবে যার মাধ্যমে চেক করা যাবে যে ইউজারের বয়স 16 বা তার থেকে বেশি কিনা এবং সে অনলাইন সার্ভিসটি সাবস্ক্রাইবার কিনা, অথবা তার কোনো ওয়ান টাইম অ্যাক্সেস কোড আছে কিনা। যদি এই কন্ডিশনগুলো ট্রু হয় তাহলে সে অনলাইন এই এডুকেশন সার্ভিসকে অ্যাক্সেস করতে পারবে। আর ঠিক একইভাবে আরেকটি কন্ডিশন লিখতে হবে যেটি দ্বারা চেক করা যাবে যে ইউজার যদি 16 বছরের কম হয়, অথবা তার সাবস্ক্রিপশন নেই, অথবা সে তার কোনো ওয়ান টাইম অ্যাক্সেস কোডও নেই, সেক্ষেত্রে তাকে অনলাইন সার্ভিসটার অ্যাক্সেস দেওয়া হবে না। ওকে, সো এরকম আপনাদের দুটি কন্ডিশন লিখতে হবে। এখানে কিন্তু কোনো এফ এলস কিছু আসবে না, জাস্ট আপনাদের এই লজিক্যাল এবং কন্ডিশনাল অপারেটর দিয়ে ঠিক সেমভাবে আমরা যে এক্সাম্পল দেখেছিলাম ঠিক সেমভাবে একটা কোড আপনাদের লিখতে হবে। সো এই হচ্ছে আপনাদের টাস্ক। সো আশা করি আজকে এই কনসেপ্টগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে এবং আপনারা আশা করি এই অ্যাসাইনমেন্টটি আপনারা করতে পারবেন। এবং কোথাও কিছু প্রবলেম হলে, অথবা কোথাও কিছু বুঝতে সমস্যা হলে, অথবা অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো প্রবলেম হলে, সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে, অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন এবং সেখানে আপনারা কমেন্ট করতে পারেন, অথবা সেখানে আপনারা পোস্ট করতে পারেন এবং আমি চেষ্টা করবো সেখানে হেল্প করার। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।